কিলোমিটারে 100 টাকা কাজ করেছি 105 টাকা, 17 কিলোমিটারে 434 টাকা, 20 কিলোমিটারে 412 টাকা, আবার 20 কিলোমিটারে 457 টাকা। ঠিক আছে, আর সবথেকে ভালো কাজ করেছে হচ্ছে এইটা 17 কিলোমিটারে 583 টাকা। অনেক দিন পরে সকাল 7টার সময় কাজে বেরিয়েছি, অনেক দিন পরে, কারণ সকালবেলা একদমই কাজে বেরোনো হয় না। তো ভাবলাম আজকের একটুখানি সকালবেলা কাজে বেরোই। তো সকালবেলা কাজে বেরিয়ে উবেরে ফার্স্টই পেয়ে গেছি সল্টলেক সেক্টর 3। তো চলো কাজে বেরোই। A few moments later. আমি বেরিয়ে সকালবেলা 3টে ট্রিপ মারলাম। 3টে ট্রিপে এই টাকাটা হয়েছে। আর যে ট্রিপগুলো আসছে সেই ট্রিপগুলো একটাও ভাড়া ঠিকঠাক নয়। আমি যদি দেখিয়ে দিই, এই যে ভাড়াটা দেখছো 5 কিলোমিটার 174, এইটা ছোট ভাড়া ঠিকঠাক ছিল, কিন্তু এই ভাড়াটা এই যেটা 15 কিলোমিটার 34 মিনিট টাইম লেগেছে আমি পেয়েছি। নন এসি ছিল, 250 টাকা পেয়েছি। আর এইটা ছিল 10 কিলোমিটার 214 টাকা পেয়েছি। এই যে, তো যেটা পেয়েছি 250 টাকা, এই ভাড়াটা আমাকে আরও উনি 30 টাকা বাড়িয়ে দিয়েছে। তো মোটামুটি এইসব রেট দিচ্ছে। রেট মানে একটা সময় ছিল, আমি যদি কিছুদিন আগের কথাও বলি, রেট খুব ভালো ছিল। ইদানিং যবে থেকে এই সরকার চেঞ্জ হয়েছে, রেট পুরো খারাপ হয়ে গেছে। এবার সরকার চেঞ্জ হয়েছে বলে খারাপ হয়ে গেছে বা কোম্পানির পেছনে রস হয়ে গেছে সেটা আমি জানি না, কারণ উবের এত খারাপ ছিল না। এবার এক তো হতে পারে যে যারা সিএনজি বা যারা ইলেকট্রিক গাড়ির কাজ করছে তারা কমে নিয়ে যাচ্ছে, যার ফলে উবের ভাড়া তত কমিয়ে দিচ্ছে। উবের ভাড়া এত কমিয়ে দিচ্ছে যে কাজ করা ইম্পসিবল। তো আমি যে ভাড়া আমার পর্তায় আসে আমি সেটাই মারি, না হলে না মারি। খুব অসুবিধে হচ্ছে, জানি না এটা কবে ঠিক হবে। A few moments later. তো এখন অফিস টাইম চালু হয়ে গেছে, রাস্তায় মোটামুটি জ্যামও চালু হয়ে গেছে। সো এখন আগে কি হতো, আগে র্যাপিডো, ইনড্রাইভ যে কোনো কোম্পানি মানে যে কোনো অ্যাপে অফিস টাইমে ভাড়া খুব হাই থাকতো। ঠিক আছে, যার ফলে কি হতো, কাজ করতে না একটা বেশ মজা লাগতো। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে অফিস টাইম বলো আর নর্মাল টাইমে তো ভাড়া ছেড়ে দাও, একদমই না যাওয়ার মতো নয়। অফিস টাইমে তাও বা যাওয়া বা একটু বাড়ে, সেগুলো এখন আমাদের তেলে পর্তায় আসছে না। সিএনজি ইলেকট্রিক যাদের আছে তারাই কাজ করছে। তাতে করে কি হচ্ছে, কাস্টমার গাড়ি পাচ্ছে না, কারণ সব গাড়ি তো আর সিএনজি পেট্রোল নয়। আর অর্ধেক গাড়ি তো যেগুলো সিএনজির গাড়ি, সেগুলোর 70% 80% সিএনজির গাড়ি। তাতে তারা মোটামুটি 12-14 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। তো গাড়িগুলো পাবে কোত্থেকে? তো এখন কাস্টমার বলছে যে দাদা আমি 50 টাকা টিপস দিলাম, তারপরে মানে আমি গেলাম। তো এটাই হচ্ছে কাজ, যে ভাই যদি তোমরা ভাড়া বাড়াতে পারো তাহলে গাড়ি পাবে, আর না হলে গাড়ি পাবে না। 12 seconds later. চন্দননগর যাবে 900 টাকা ভাড়া, দেখতে পেলে? আমি এখন গাড়িতে বসে আছি। চন্দননগর যাবে 915 টাকা ভাড়া। আমার তো 900 টাকা তেলই চলে যাবে চন্দননগর যেতে। কি অবস্থা! চন্দননগর যেতে মোটামুটি 2000 টাকা ভাড়া হওয়া উচিত। যা অর্ডার ঢুকছে না, মানে কি বলবো, মার্কেটটাকে পুরো তো খেয়ে ফেলেছে। 12 seconds later. তো এখন রাত্রির 9টা বাজতে যায়। আমি আমার বাড়ির এই সাইডে দাঁড়িয়ে আছি, তোমাদেরকে দেখিয়ে দিই আমি কত টাকা আজকে কাজ করলাম। সো দেখতে পাচ্ছ আজকের আমি কাজ করেছি এই টাকাটা, আর 9খানা টিপ মেরেছি। তো সকালবেলা তো তোমাদেরকে বললাম যে 2 ঘন্টা কাজ করে কাজ বন্ধ করে দিয়েছি, বিকজ একদমই কোনো অর্ডার ঢুকছিল না। তারপরে কাজে বেরিয়ে কাজ টানলাম অনেকটাই, কিন্তু প্রচণ্ড জ্যাম রাস্তাঘাট, তাও এই কাজটা করেছি। এখন 9টা বাজতে যায় বললাম, তো আর কাজ করবো কি জানি না। Approximately 10 hours later. আমি সকালে বেরিয়েছি, বাট তার আগে দেখিয়ে নিই কালকে রাতে যে কাজগুলো করেছি সেইটা তোমাদেরকে দেখানো হয়নি, সেটা আমি দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, আমি 1 কিলোমিটারে 100 টাকার কাজ করেছি, 105 টাকার। 17 কিলোমিটারে 434 টাকা, 20 কিলোমিটারে 412 টাকা, আবার 20 কিলোমিটারে 457 টাকা। ঠিক আছে, আর সব থেকে ভালো কাজ করেছি হচ্ছে এইটা, 17 কিলোমিটারে
83 টাকা রেন্টাল ছিল। তো এখন এই কাজগুলো করেছি, তো সব মিলিয়ে ওই দিন আমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই কাজটা হচ্ছে, এটা হচ্ছে আগের দিন। তো দেখতেই পেলে কেমনভাবে কাজ করলাম। তো মোটামুটি ওই দিনটা একটু ভালো গেছে, বাট আমি অনেকক্ষণ কাজ করেছি, সকাল থেকে নিয়ে আমি কাজ করেছি। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। টাটা, বাই বাই।